আমাদের আকাবিররা যে সমস্ত কথা বলেন, একটু দেরিতে হইলেও সেই কথাটা একেবারে সম্পূর্ণ সঠিক হয়ে যায় এবং সঠিকভাবে সেটার ফলটা একসময় দেখা যায়। সাদ সাহেব যখন প্রথমত এই ভ্রান্ত আকিদাগুলো মানুষের মাঝে ছড়াচ্ছিলেন প্রথম দিকে, তখন আমাদের আকাবিররা বলেছিলেন যে ইয়াহুদিদের টাকা তার পেটে ঢুকেছে, এরকম কিছু কথা তারা বলেছিলেন। তখন আমরা বিশ্বাস করতে পারিনি। ব্যক্তিগতভাবে আমারও কেমন জানি লেগেছিল যে কিভাবে সম্ভব একজন এত বড় একজন আলেমের ছেলে, উনি তাবলিগের এত বড় একজন ব্যক্তিত্ব, কিভাবে উনি ইহুদিদের সাথে একটা যোগসূত্র করে তাদের সাথে সখ্যতা গড়ে তুলে সে কিভাবে ইসলামের এত বড় একটা ক্ষতি করতে পারে? তার কি আল্লাহ তাআলার প্রতি একটুও ভয় নাই, একটুও তার তাকওয়া নাই? কিভাবে এটা করতে পারে? বিশ্বাস হইতো না। কিন্তু দেখেন 2024 আইসা ঠিক এই জিনিসটা প্রমাণিত হয়ে গেল যে মাওলানা সাদ সাহেব এবং ওনার যেই দলটা, এতাতিদের যেই দলটা, এই দলটা মূলত ইহুদিদের দ্বারা পরিচালিত হচ্ছে। যেমনটা কয়েকদিন আগে সম্ভবত MBA টাইমস নামক একটা ফেসবুক পেজ এবং একটা নিউজ পোর্টাল থেকে বিষয়টা হচ্ছে প্রমাণিত হয়েছে। বাংলাদেশের একজন বড় কি বলে নায়ক, অনন্ত জলিল নামে একজন নায়ক, সে সহ ওসামা সহ ওরা ইসরায়েলে গমন করেছে, ইসরায়েলে গিয়েছে, ইহুদিদের সাথে কথা বলেছে এই বিষয়ে কিভাবে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়, এই সমস্ত বিষয়ে তারা বিস্তারিত কথাটা বলে এসেছে। এই যে বিষয়গুলো, তার মানে আমাদের আকাবেররা সর্বপ্রথম যেটা বলেছিল সেটা একটু দেরিতে হইলেও আমরা কিন্তু 5-7 বছর পরে এসে হলেও এই জিনিসটা এখন আমাদের বোধগম্য হচ্ছে যে কিভাবে বিষয়টা হতে পারে। তখন আমরা শুনছিলাম, চুপ করেছিলাম, কোনো কথা বলি নাই যে কিভাবে এটা সম্ভব হইতে পারে। কিন্তু আজকের দিনে এসে কিন্তু এটা বাস্তবেই প্রমাণিত হয়ে গেল যে তারা যে কথাটা বলেছিল, তারা যে সন্দেহটা করেছিল 5-7 বছর আগে, অর্থাৎ সাদ সাহেবের প্রথম অবস্থা দেখে, সাদ সাহেবের প্রথম যখন সে ভুলভাল বক্তব্য দিচ্ছিল, ভুল আকিদা সে মানুষের সামনে পেশ করছিল, ওই অবস্থা দেখে আমাদের আকাবিররা যেই কথাটা বলেছিলেন সেই কথাটা কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে গেল।